আরশ নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম দূর দূরান্ত থেকে আগত জায়েরিন বাবারা ভাইরা এবং লাইভের মাধ্যমে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের আলোচনা শুনছেন এবং পরবর্তীতে যারা আলোচনাটি শুনবেন সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ ও দোয়া এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজ পবিত্র মুহররম মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মেহমান বানিয়ে আমাদেরকে এনেছেন। সেই রব্বুল আলামিন দরবারে সকলে কালিমাতান শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এবং আমাদের সকল শ্রদ্ধা ভালোবাসা আমরা নিবেদন করছি আমাদের দয়াল মুর্শিদ মাওলার পাক কদম মুবারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে মেহেরবানি করেছেন, সেজন্যই আমরা তার ঘরের মেহমান হয়ে আসতে পেরেছি। আমরা এখন আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে অবস্থান করছি। মহল্লার ভিতর থেকে অনেকের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাইকৃত ভাবে আমাদেরকে বাছাই করে নির্বাচন করে অনেকের আগে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি, দয়া। মসজিদে জুমার দিন আগে আসতে পারাটা এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি। কারণ যে ব্যক্তি আগে আসে জুমার দিনে সে সওয়াব পায়, আলহামদুলিল্লাহ। শাহী মসজিদের ভিতরে আসলে মসজিদে নববীর ঘ্রাণ পাওয়া যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দয়াল মুর্শিদ মাওলার এই পবিত্র শাহী জামে মসজিদ, আমরা যখন মদিনা মুনাওয়ারায় গিয়েছি সেখানেও সব সময় মুসলিমরা মসজিদের মধ্যে অবস্থান করছে। জুমার দিন নিকটে রওজা শরীফের নিকটে জায়গা পাওয়া খুবই দুষ্কর। অনেক আগে সকাল 9টা থেকে 8টা থেকে এসে জুমার উদ্দেশ্যে মসজিদে এসে বসে থাকে। আলহামদুলিল্লাহ ওদের শাহী জামে মসজিদেও ওয়াক্তের হওয়ার অনেক আগেই মুসল্লিয়ান কিরাম সওয়াব হাসিলের উদ্দেশ্যে আল্লাহ পাকের রাজি খুশি রেজাবন্দির উদ্দেশ্যে এসে আপনার অবস্থান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান অবশ্যই তিনি নিজ হাতে আপনাদেরকে দান করবেন, আলহামদুলিল্লাহ। মুহররম মাসের প্রথম জুমা আজ এবং মুহররম মাসের 5 তারিখ আজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাস সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি আসমান এবং জমিনের সূচনার শুরু থেকেই 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন এবং এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে মহাসম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে এই বছরের শুরু
হিজরি বছরের শুরুর মাস, প্রথম মাস এই মুহররম মাস একটি। রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম, এবং এই সম্মানিত মাস দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরি মাসের সূচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই সম্মানিত মাসের কদর ছিল। তারাও পর্যন্ত জাহিলি যুগেও যখন ইসলাম আসেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশের পূর্বেও এই শাহরুল যে মুহররম সম্মানিত মাস সমূহের মর্যাদা ছিল তাদের কাছে। তারা আরবেরা যুদ্ধ বিগ্রহে অভ্যস্ত ছিল। পরস্পরের সাথে ঝগড়া বিবাদ, মারামারি, একে অপরের প্রতিশোধ। বংশের কোনো এক কালে কেউ কারোর সাথে ঝগড়া করেছিল, সেই প্রতিশোধ, সেই ধারাবাহিকতা তারা যুগের পর যুগ পর্যন্ত তারা এটা বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো তারাও পর্যন্ত এই সম্মানিত মাস সমূহে তাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখত, একে অপরের কাছে অস্ত্র জমা দিয়ে রাখত। পিতার প্রতিশোধ, পিতাকে হত্যাকারীকেও সামনে দেখলে এই সম্মানিত মাস সমূহে কেউ কাউকে কিছু বলতো না, কোনো প্রতিশোধ দিত না। তারা এই মাসের কদর দিত, এই মাসের সম্মান তারা করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত মাস হিসেবে তিনি ঘোষণা দিয়ে দিলেন। সে কথাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আসমান এবং জমিনের সূচনার দিন থেকে, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে এবং আল্লাহ পাকের গণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছরটিকে 12 মাসের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন। 12 মাস স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্র মাসকে তিনি নির্ধারণ করে দিয়েছেন। মিনহা 4 হুরুম, আর এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, রজব, জিলকদ, জিলহজ এবং মুহররম। এই মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখ আশুরা বলা হয়। এই 10 তারিখকে, এই আশুরাই, এই 10 তারিখেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই জমিন, এই পৃথিবী সবকিছু সৃষ্টি করে তিনি আরশে তিনি স্থায়ীভাবে তিনি বসেছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে সর্বপ্রথম আসমান থেকে যে বাড়িধারা তিনি বর্ষণ করেছিলেন, বৃষ্টি বর্ষণ করেছিলেন, সেটাও ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। পৃথিবীর সূচনা থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই আশুরা পালিত হতে আছে। এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অলৌকিক ঘটনা তিনি এই দিনে সংঘটিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এই আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পরিত্রাণ দিয়েছিলেন এই আশুরার 10 তারিখে, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন যে দিনটি, সেই দিনটি ছিল এই আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পেতেন, ওই রাত্রিগুলোকে তিনি অযথা বিপদে কাটাতে দিতেন না। ওই রাত্রিগুলোকে তিনি বিভিন্ন ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কথা তিনি বারবার জিজ্ঞাসা করতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়ে জান্নাতের পোশাক সর্বপ্রথম কে পরিধান করবে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, জান্নাতে গিয়ে জান্নাতের প্রথম পোশাক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পোশাক আমি প্রথম পরব না। আল্লাহু আকবার। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে অপমানিত করার জন্য, লজ্জিত করার জন্য, সে যাতে আল্লাহ পাকের এক আল্লাহর ইবাদত থেকে, তাওহীদ থেকে দূরে সরে আসে, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে নির্যাতন করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের পোশাক পর্যন্ত খুলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে বিন্দু মাত্র কোনো বস্ত্র পর্যন্ত রাখেনি নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার সব চলে যায়, যাক, আমার বস্ত্র নিয়ে নেয়, আমার সমস্ত সবকিছু তারা কেড়ে নেয় না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভুলতে পারবো না। তাওহীদ থেকে আমি বিন্দু মাত্র আমি সরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ, তার এই পরীক্ষায়, তার কৃতকার্যতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জান্নাতের পোশাক দিবেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই ত্যাগের কারণে সেদিন তার পরীক্ষায় তিনি কৃতকার্য, তার কারণে তার ওই তাওহীদের উপরে অটুট থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়েছেন। এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পোশাক ইব্রাহিম আলাইহিস সালামকে দিব, এবং ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সেদিন সর্বপ্রথম ওই কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ যারা আছে সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অপমানিত করেছিল, অপদস্থ করেছিল, আজও পর্যন্ত আমাদের সমাজে নমরুদের সেই সমস্ত দোসররা আছে, সে সমস্ত মানুষের সামনে, সমস্ত পৃথিবীর মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। সেই যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই নাজাত দিয়েছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে, এই সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে অবস্থান করতে হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেদিন তিনি নাজাত দিয়েছিলেন, সেই দিনটি ছিল আশুরার এই 10 তারিখ, মুহররম মাসের এই 10 তারিখ ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে অবস্থান করছিলেন, মাছের পেটের মধ্যে তিনি দোয়া করছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। অনেক লম্বা কাহিনী। ইউনূস আলাইহিস সালামের সামান্য একটি, যেটা উত্তমের বিপরীত যেটা হয়েছিল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে উনি যখন সেই কিস্তি থেকে ঝাঁপ দিয়েছিলেন পানির মধ্যে, মাছ তাকে খেয়ে ফেলেছিল। সেই অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ভাবেনি সেখান থেকে বাঁচতে পারবে, কিন্তু তিনি এটা জানতেন যে আমার রব আছে যিনি আমাকে বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালিমদের অর্থাৎ আমি গুনাহের মধ্যে পড়ে গিয়েছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়েছি। তিনি আসলে সেই গুনাহ করেননি যেটা আমাদের ক্ষেত্রে হয়, কিন্তু নিজেকে তিনি এতটাই নমনীয় করেছেন, নিজেকে জালেম বলে আল্লাহ পাকের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। যখন ক্ষমা চাইতে হয় আল্লাহ পাকের কাছে, নিজেকে সব থেকে বড় গুনাহগার, নিজেকে সব থেকে বড় পাপী নিজেকে জেনে সেভাবে বিনয়ী হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। পয়গম্বরগণ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই মাছের পেটের মধ্যে গিয়ে আল্লাহ পাকের কাছে নিজেকে সব থেকে বড় অপরাধী এবং জালেম হিসেবে ঘোষণা দিয়ে আল্লাহ পাকের কাছে তিনি ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখান থেকে মুক্তি দান করলেন। আর এই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ, এই আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছিলেন। বনি ইসরাইলদেরকে যখন ফিরআউনেরা তাড়া করেছিল, ফিরআউনের দল তার সমস্ত বাহিনী মিলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে দৌড়ে সামনের দিকে যাচ্ছেন আল্লাহর হুকুমে। সামনে গিয়ে দেখে নীল নদ কিভাবে এই সমুদ্র পাড়ি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি হাত তুললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতে যে লাঠিটি আছে এই লাঠি দিয়ে তুমি নীল নদে আঘাত করো, দেখবে কি অবস্থা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদে ওনার হাতের লাঠিটি দিয়ে আঘাত করলেন। এভাবে তিনি আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের মধ্যে 12টি গোত্র ছিল, এই 12টি গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্য দিয়ে 12টি রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। 12টি পথ, যেখানে সাগরের কোন কুল কিনারা পাওয়া যায় না, এত গভীর, তার গভীরতা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গভীর সমুদ্রকে তিনি সমুদ্রের মাঝখান দিয়ে 12টি পথ করে দিলেন। দুই পাশ দিয়ে পানি এমন ভাবে উঠে গেল যেন প্রাচীর হয়ে গেছে। এই প্রাচীরের মধ্যে মনে হলো যেন প্রাচীর বাঁধা, দুদিকে প্রাচীর দিয়ে বাঁধা পথ, এমন সুন্দর পথ আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদের মধ্য দিয়ে তিনি 12টি পথ করে দিলেন। এবং এই পথ দিয়ে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের কুদরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বনি ইসরাইলদের, ওনার বাহিনীদেরকে নিয়ে, ওনার উম্মতদেরকে নিয়ে তিনি পার হয়ে গেলেন। এই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ক্ষমা করলেন, তওবা কবুল করলেন। যে দিনটি, সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে রোগ থেকে মুক্তি দান করলেন যে দিনটি, সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট অবস্থায় ওনাকে হারিয়ে ফেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শোকের সাগরে ভাসতেছিলেন। কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটি অন্ধ হয়ে গেল। দীর্ঘ এই বিরহ, দীর্ঘ এই বিচ্ছেদের পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ যে দিনটি দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের এই 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। অনেক অলৌকিক ঘটনা এবং পয়গম্বরদের নাজাতের দিন ছিল এই মুহররম মাসের 10 তারিখ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খ্রিস্টানদের হাত থেকে রক্ষা করেছিলেন, তারা শুলে চড়িয়েছিল। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে নাজাত দান করেছিলেন এবং আসমানে উঠিয়ে নিয়েছিলেন। সেই দিনটিও ছিল এই মুহররম মাসের 10 তারিখ, এই আশুরা। এবং সর্বশেষ বিশেষ করে যে ঘটনাটি আমাদেরকে কাঁদায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, যে ঘটনাটির কথা মনে আসলে, কারবালার প্রান্তরে আহলে বাইতের সেই শহীদের যে ঘটনা, তাদের যে শাহাদাত বরণের যে ঘটনাটি এই মুহররম মাসের 10 তারিখ, আশুরার এই দিনেই সেটা ঘটেছিল। ইয়াজিদ এবং তার বাহিনীর মাধ্যমে
শিমার, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই সমস্ত কাফিরদের মাধ্যমে তারা হযরত হুসাইন আলাইহিস সালাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার ৭২ জন সঙ্গীদেরকে শহীদ করেছিল। সেই দিনটি ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরার এই দিনে। এই দিনে যেমন অনেক আনন্দের অনেক সংবাদ ছিল, যেমন পয়গম্বরদের মুক্তি, পয়গম্বরদের তওবা কবুল, এই দিনগুলো যেমন আনন্দের ছিল, কিন্তু সর্বশেষ সবকিছুর পিছনে হযরত হুসাইন আলাইহিস সালাম আহলে বাইতের যে শাহাদাত বরণ, এই দিনটি আমাদেরকে শোকাহত করে। এই দিনে ফজিলতের কথাও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায়, সেখানে গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা আজকে কেন রোজা রেখেছো? তারা বলল যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব নাজিল করেছিলেন এবং এই দিনে মূসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। এজন্য আমরা শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের থেকেও আমি মূসা আলাইহিস সালামের বেশি ভালোবাসি, তো মূসা আলাইহিস সালাম আমার ভাই, আমি বেশি হক রাখি এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কিরামদেরকে তিনি বললেন যে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তারা একদিন রোজা রেখেছে আশুরার দিনে, তোমরা তার সঙ্গে আরো একটি দিন বাড়িয়ে রাখো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ রোজা রাখবে এবং তার আগের একদিন অথবা তার পরের একদিন। সম্ভব হলে আমরা ইনশাআল্লাহ 3টি রোজা রাখবো। অনেকে আমরা 3টি রোজা রাখেন, আপনারা আলহামদুলিল্লাহ 3টে রোজা, এটা আরো বেশি ফজিলত অর্জন করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার দিনের সঙ্গে একটি দিন বাড়িয়ে রাখা, কারণ ইহুদিদের তাদের সামঞ্জস্যতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। ইহুদিদের অনুসরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, তোমরা এর সাথে আরো একটি দিন বাড়িয়ে রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজার ফজিলত কি? নবীজি বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আজকের খুতবার ভিতরে অর্থ দেখলাম, এখানে হামিদি সাহেব লিখেছেন, এটাও অন্যান্য কিতাবের মধ্যেও এসেছে যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সেজন্য সারাটি জীবন রোজাদারের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এত সওয়াব এই আশুরার দিনে রোজা রাখার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। শুধু তাই নয়, আশুরার এই দিন যখন দ্বিতীয় হিজরিতে আমাদের রমজান মাসের রোজা ফরজ হয়, তার আগে এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা উম্মতের জন্য ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয়ে থাকে, ফরজ হয়, ঘোষণা আসে, তখন থেকে এই আশুরার রোজা সুন্নাত রোজা হিসেবে পরিণত হয় এবং অন্যান্য যত সুন্নাত রোজা রয়েছে তার মধ্যে থেকে আশুরার রোজার এই সুন্নাতের অনেক বেশি মর্তবা রয়েছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কয়েকটি আমল কখনো ছাড়েননি, তার মধ্যে একটি হলো আশুরার দিনে রোজা রাখা। আশুরার দিনে রোজা রাখা এই আমলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি তরক করেননি। সেজন্য আমাদেরকে উচিত এই দিনে রোজা রেখে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরস্কার আমাদের জন্য রেখেছেন আমরা যেন এই পুরস্কার হাসিল করতে পারি। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরার দিন 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, এই দিনে যে অনেক ফজিলতের কথা এসেছে তার মধ্যে থেকে যেমন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই দিনে শাহাদাত বরণ করেছেন। এজন্য মুহররম মাস আসলে আমাদেরকে আহলে বাইত শুধু মুহররম মাস নয়, সব সময় আহলে বাইতদেরকে স্মরণ করতে হবে। বিশেষ করে এই মুহররম মাস আহলে বাইতের স্মরণে এই আশুরার দিনে বেশি বেশি তওবা করা, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন অনেক কষ্ট দিয়েছে, কারণ তারাও তো উম্মতেরই অন্তর্ভুক্ত ছিল। যদিও তারা মুনাফিক, তাদের ঈমান নষ্ট হয়েছে, কিন্তু তারা উম্মতের মধ্য থেকেই ছিল।
তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদা শাবাবি আহলি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলি আল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরেছেন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য ঘোড়া সেজেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে নিজের পিঠে চড়িয়ে ঘোড়ার মতো হয়ে তিনি ওনাকে আনন্দ দিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের ব্যাপারে বলেছেন, হে আল্লাহ, যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, যে ব্যক্তি আমার আহলে বাইতকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো। আহলে বাইতের মুহাব্বত যাদের অন্তরে ছিল না, যারা আহলে বাইতের ব্যাপারে এত ফজিলত থাকার কারণেও, ফরক থাকার পরেও যারা ইমাম হুসাইনকে শহীদ করেছে, তারা কি করে মুমিন থাকতে পারে, মুসলমান থাকতে পারে? তাদের কোনো ঈমান আর বাকি ছিল না। সেদিন দুই দল নামাজ পড়েছিল কারবালার প্রান্তরে। একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গীগণ, আরেকদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ শিমারের দল, ইয়াজিদের দল, তারাও একদিকে নামাজ পড়েছিল। প্রত্যেকে তো নামাজ পড়েছিল, তাহলে তারা কি মুমিন হতে পারে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার প্রান্তরে দাঁড়িয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজনও মুমিন নেই? তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? তোমরা কি জানো না যে তোমরা কার বিরুদ্ধে তলোয়ারুদ্ধ করেছো? তোমরা কার বিরুদ্ধে দাঁড়িয়েছো? তোমরা ইমাম হুসাইন, যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলতের কথা বলেছেন, যার গলায়, যার সমস্ত শরীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছেন, আদর করেছেন, তাকে তোমরা কিভাবে শহীদ করার জন্য তার বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাও? ইমাম হুসাইন সেদিন বলেছিলেন যে তোমরা আমাকে তিনটি ব্যাপারে আমাকে সুযোগ দাও, হয় আমাকে মক্কা মদিনায় ফিরে যেতে দাও, তা না হলে আমাকে কোন বর্ডার এরিয়াতে আমাকে যেতে দাও, সেখানে গিয়ে আমি বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করে আমি বাকি জীবন কাটিয়ে দেব, অথবা তোমরা আমাকে দামেস্কে যেতে দাও ইয়াজিদের কাছে, সেখানে আমি পরামর্শ করব ইয়াজিদের সঙ্গে, তারপরে আমি সিদ্ধান্ত নেব যে আমি বায়াত হব কি হব না। এই আশুরার দিনে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কাফেরদের যে যুদ্ধের মেইন যে কারণটা ছিল, ইয়াজিদের যে যুদ্ধের কারণটা ছিল, সেটা হলো বায়াত নিয়ে। কারণ এই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তার থেকে উপযুক্ত কোনো ব্যক্তি, বায়াতের উপযুক্ত কোনো ব্যক্তি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন যিনি যখন হায়াতে আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হায়াতে আছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হায়াতে আছেন, এই সমস্ত বিশেষ এবং যারা অনেক বেশি সম্মান রাখতেন, তাদের আমল ছিল বেশি, তাদের থেকে কি করে ইয়াজিদ যে ছিল একজন মদখোর, একজন জুয়ারি, যার ব্যাপারে কোন রকম কোন মুহাদ্দিস, কোন ইমাম, কোন মুস্তাহিদ বলতে পারবে না, বলেনি যে ইমাম যে ইয়াজিদ ভালো ছিল। ইয়াজিদের ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহ সহ অন্যান্য অনেক ইমামগণ ডাইরেক্ট বলেছে যে ইয়াজিদ মুসলমান ছিল না, সে কাফের হয়ে গিয়েছিল। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারেন না, তিনি কখনো বাতিলের কাছে নিজের মাথা নত করে বায়াত দিতে পারেন না। তিনি জানতেন যে আজকের পর থেকে যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সে যদি ক্ষমতায় বসে, আজকের পর থেকে অনুপযুক্ত ব্যক্তি, খলিফার ছেলে খলিফা, খলিফার ছেলে খলিফা, এভাবে রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। কিন্তু উনি বেঁচে থাকতে বাতিলের কাছে মাথা নত করেননি। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং বায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আউলিয়ায়ে কেরাম বায়াত করে গিয়েছেন।
হযরত ইমাম হাসান পর্যন্ত বায়াতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফতুন নবী ছিল। এবং ইমাম হুসাইনের পর থেকে এবং ইমাম হুসাইনের সন্তান হযরত জাইনুল আবিদিন, যিনি ইমাম বাকের আমাদের সাজরা শরীফের মধ্যে আছে, উনার পর থেকে উনার পরের ইমাম, এইভাবে ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাযেম, ইমাম রেজা, এইভাবে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই খলিফা বেলায়েত টিকে থাকবে। সুতরাং কোন নাস্তিক, যে ব্যক্তি ইসলামের শত্রু, তার কাছে কখনো বায়াত করতে পারে না। এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেননি। যাই হোক, আমার সময় শেষ, আজকে আর কথা ইনশাআল্লাহ বাড়াবো না, সময় শেষ হয়েছে। বিশেষ করে আমরা এটি খেয়াল রাখবো যে বায়াতের যে বিষয়টি, যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নত করেননি, যার তার কাছে তিনি বায়াত হননি, আমাদেরকেও হক্কানি আল্লাহর আউলিয়া কেরাম যারা আছেন, ওনাদের ছত্র ছায়া, ওনাদের সহবত থেকে আমাদের নিজেদেরকে বায়াত নিয়ে যেন এই বেলায়েতের এই ধারায় যেন আমরাও অন্তর্ভুক্ত থাকতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং রবিবারে একটি বিশেষ ঘোষণা, রবিবার আমাদের আদাপীর হযরত হাবিব আহমদ গফুর শাহ ইসলামী রহমতুল্লাহ আলাইহির উরুস শরীফ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার বাদ এশা শাহী জামি মসজিদে মিলাদ শরীফ অনুষ্ঠিত হবে। আপনারা সকলে আমন্ত্রিত। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ZNS Nolta।